তো এখনো আমরা যদি 100% করি, 100-এ মনে হয় 20% উঠছি এখনো। প্রথম স্টেপে আসছে মন্দিরের, এরপর আর একটা স্টেপ আছে, অনেক উঁচু পথটা, যার কারণে এই পথটা একটু কষ্ট বেশি। যদি আপনাদের একটু দেখায়, যে নিচেও ওই নিচ থেকে এরকম খারাপ ভেবে উঠতে হচ্ছে। এট লাস্ট অনেক কষ্ট অতিক্রম করে কিন্তু সে উপরের মন্দিরে চলে আসছি আমরা। তো গাইস, আজকে এখন যাচ্ছিল চন্দ্রনাথ পাহাড়ে। তো এখন বাসা থেকে বের হচ্ছি। তো আজকে চন্দ্রনাথ পাহাড়ের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমরা এখন চন্দ্রনাথ মন্দিরের নিচে আছি। তো এখান থেকে এই যে দেখতে পারতেছেন লাঠি, এই লাঠিগুলো নিয়ে যাবো, এটা হলো বাঁশের লাঠি। তো এটা নিয়ে উপরে ওঠার একটা সুবিধা আছে। তো এই লাঠিটা অনেকটা সাপোর্ট দেয়, লাঠি নিয়ে ওঠা সম্ভব, বাট অনেক কষ্ট হয়। এই দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু লাঠি নিয়ে যাচ্ছে। তো এই যে দেখতে পারতেছেন, এই যে চন্দ্রনাথ মন্দিরের সেই গেট, এখান থেকে হচ্ছে যাত্রা শুরু। এবং এখান থেকে কিন্তু মন্দিরের পাহাড়ে ওঠার স্টার্ট শুরু করতে হবে আমাদের বলতে আমি এই যাত্রায় একাই আছি। তো একাই আজকে এই সারা পথ পাড়ি দিব। তো বাম পাশ দিয়ে হচ্ছিল পাহাড়ে ওঠার রাস্তা, আর ডান পাশ দিয়ে হচ্ছিল একটা মন্দির আছে, ওইখানে উপরে একটা শম্ভুনাথ মন্দির, ওইখানে যায়। ও দৌড়ে দৌড়ে উঠবে। গাইস, মাটির রাস্তা এখান থেকে শুরু। তো এইখান থেকে লোক একদম, মানে এতক্ষণ আসছিল সিঁড়ি ছিল, পাকা সিঁড়ি, কিন্তু এখান থেকে একদম মানে পাহাড়ের জার্নিটা একদম শুরু। তো এত সময় আমরা কিন্তু 100 ভাগের 10 ভাগও আসি নাই। তো এই দেখেন, অটো পাস, পরীক্ষা দিয়ে পাস হইতেছে বলে। দেখেন উঁচু, অনেক উঁচু সিঁড়ি। এক হাত দিয়ে সব কিছু করে আলাইব যাবে, জানো পড় জানো পড়ে ফাতর বানিয়ে দিয়ে এইভাবে কি হইছে। ওরা আবার এই দিকে উড়াই দেবে, আর নাইলে আইবে না দিবে। এমনি তো অনেক এদিকে কি হবো, এই তো আরাম করতে হবে, কষ্ট মানে 36,000 কি কত করে। এখানে দুইটা পথ, এই পাশে একটা পথ, এই পাশে একটা পথ। ভাই ওঠার জন্য কোনো পাশে এটা নামার সময় এখান থেকে নাম শুনলেন, নামার সময় এখান দিয়ে উঠার সময় এটা তো ভুলে উঠতেন না, ওইলে একেবারে নাম তুই কষ্ট হয়। এটা অনেক খারাপ, এটা না, এটা অনেক খারাপ, অনেক নামা যায় কিন্তু উঠতে এখান দিয়া। ওই বাবা, এইখান দিয়ে না, কষ্ট বেশি মানে এখানে নামা যাবো ভাই। আমি বলি শোনেন, উঠার লিগে এটা পারবে, নামার লিগে এটা পারবে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এটা উঠি। তো গাইস, আমরা এই বাড়ি উঠবো। এখানে ঝর্ণা থাকে, কিন্তু এখানে সিজন নাই, এই জন্য ঝর্ণাটা মরা সিজন। তো এটা দিয়ে অনেক উঁচু, এটা দিয়ে নামার জন্য পারফেক্ট। আর এই পাশ দিয়ে ওঠার জন্য নাকি অনেক ইজি। তো আমরা এই পাশ দিয়ে উঠবো। হরে হরে মহাদেব। এই যে হচ্ছিল সিঁড়ি, এই দেখেন এই যে সিঁড়ির অবস্থা। তো এখনো আমরা যদি 100% করি, 100-এ মনে হয় 20% উঠছি, এখনো 80% বাকি। তাতে অবস্থা খুবই কাহিল, মানে একদম
নাজেহাল অবস্থা। এই যে আমি একটু নিচে দেখাই আপনাদের, মানে খুবই খুবই কষ্ট হচ্ছে মানে হইতেছে। আর ভাবতেছি যে আরো 80% পথ কিভাবে ট্রেকিং করব। সব থেকে বেশি ভালো সকালের দিকে, একদম সকাল ভোরে উঠলে কষ্ট কম হয়। এইটা দেখেন, এটা অনেক ডেঞ্জারাস। দেখ, এটা ভিডিও অন করে ওঠা পসিবল না। তো আমরা প্রথম স্টেপে আসছি মন্দিরের, এরপর আর একটা স্টেপ আছে। গাইস, এই পথটা খুবই কঠিন এবং খুবই খারাপ। এটা অনেক উঁচু পথটা, যার কারণে এই পথটা একটু কষ্ট বেশি। আপনাদের একটু দেখায়, যে নিচেও ওই নিচ থেকে এরকম খারাপ ভেবে উঠতে হচ্ছে। হ্যাঁ, না আসলে মতো বোঝাবে না। হ্যাঁ হ্যাঁ, ভিডিওতে ভেবে বোঝা পসিবল না, ফিজিক্যালি না আসলে। ও, এই রাস্তাটা অনেক সুন্দর। হ্যাঁ, সেই গাইস, এখানে একটা রিক্স আছে কি, আপনারা যদি কেউ আসেন একা আসলে রিক্স, কারণ এখানে বিভিন্ন রাস্তা আছে খুব ফাঁকা। এখানে যদি আপনাদের দু একজন থাকেন তাহলে পাহাড়ের অনেক খারাপ দুষ্ট লোক থাকে, আপনাকে অ্যাটাক করতে পারে। এই জন্য সবসময় থাকার চেষ্টা করবেন লোকের ভিড়ে, লোকের সাথে কখনো একা পথ চলবেন না। এটা ইম্পর্টেন্ট একটা নোট আপনাদের জন্য যারা আসবেন। তো আমরা উপরে চলে আসছি, এরপরে একটু রেস্ট নিচ্ছি এখানে, কারণ এই পাশ থেকে আর মাত্র 2 মিনিট হাঁটলেই একদম উপরে যে পাহাড় ওইটাতে আমরা পৌঁছে যাব। তো এখানে একটু রেস্ট নিলাম, কিছু ছবি তুললাম এখানে। এবং এখান থেকে আপনার ভিউটা অসাধারণ একটা ভিউ। যদি উপর থেকে মানে একদম ওই উপরের মন্দিরে গেলে আরো সুন্দর ভিউ পাবো। অস্থির ভিউ, অস্থির। তো গাইস, এইটা সেই আমাদের অনেক কাঙ্ক্ষিত সেই মন্দির উপরেরটা। তো এট লাস্ট অনেক কষ্ট অতিক্রম করে কিন্তু সে উপরের মন্দিরে চলে আসছি আমরা। তো ভাবতে পারিনি এত ইজিতে চলে আসবো। তো এই পাশ দিয়ে হচ্ছিল নামার একটা ওয়ে, এখান দিয়েও নামা যায়, বাট এখান দিয়ে উঠতে অনেক কষ্ট, কিন্তু নামতে মোটামুটি ইজি এখান দিয়ে। আপনাদের ফোন দিয়েছিলাম, ওই পাশে গেছিলাম। আমরা এখন এই পাশ থেকে নেমে যাবো, আমরা ওই পাশ থেকে উঠছি আর এই পাশ থেকে নামবো। তো এটা হচ্ছে, এটা নামার জন্য ভালো, যেহেতু একটু খারাপ কোয়ালিটির না, কিন্তু উঠতে এই পাশ থেকে কষ্ট বেশি। এবং নামার সময় কষ্টও কম হবে। এই যে অবস্থা এত খারাপ, এই জন্য এখান থেকে উঠে না, ওই পাশ থেকে এই জন্য উঠে। দেখি ভালো লাগতেছে। সবার পিছে যাই, হ্যাঁ সবার পিছে যাই, আসতেছে না আমি। হায় রে খারাপ।
গাইস দেখেন কতটা নিচু পথ, এটাও অনেক নিচু। এরকম এরকম আর একটা পাবেন জান, এর থেকে কঠিন এটা, এরকম উঁচা, এটার ভয়ানক। গাইস আমি শুধু আপনাদের খাড়াটা দেখাই যে কতটা খাড়া জায়গাটা। তো গাইস এখানে দেখেন কতগুলো বানর, পুরো পাহাড়ি বানর এগুলো। উপরে আমরা উঠছিলাম, তো সেই উপর থেকে আমরা নিচে নেমে আসছি। সুন্দরভাবে আজকে জার্নিটা শেষ করলাম, কোনোরকমই কোনো দুর্ঘটনা ছাড়াই। তো বন্ধুরা আজকের জার্নিটা মোটামুটি কমপ্লিট করলাম। তো পাহাড়ে উঠতে মোটামুটি কষ্ট হয়েছে, তবে নামার সময় কষ্ট খুব কম হয়েছে। আর এই লাঠিটা কিন্তু মানে ফুল সাপোর্ট দিছে। তো সুন্দরভাবে আজকের পাহাড়ে ওঠার জার্নিটা শেষ করলাম। তো এখন বাসার দিক যাচ্ছি। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এমনিতেই মোটামুটি ভালোই লং হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন, আমাদের সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। তো টাটা।